নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ। কেমন আছেন বন্ধুরা? এবছর 2019 20শে মার্চ হোলির দহন এবং 21শে মার্চ হোলি ও ফাল্গুনী দোল পূর্ণিমা সূচিত হবে। এবছর দিনটি পড়েছে বৃহস্পতিবার। পরম্পরা অনুসারে দহনের দিন আবির দিয়ে হোলির খেলা শুরু হয়। এটি হিন্দু ধর্মের বিশেষ একটি গুরুত্বপূর্ণ উৎসব। হোলির মুহূর্তে মনের সকল গ্লানি, মনে রাখা সমস্ত অভিমান সবই এক মুহূর্তে সাফ হয়ে যায়। ধীরে ধীরে ফিকে হতে থাকে পুরানো দিনের বিভিন্ন না পাওয়ার যন্ত্রণা, ব্যথা, এগুলো। একে অপরের রং লাগিয়ে নতুন করে বন্ধুত্ব স্থাপনের এই দিন বন্ধুরা। পঞ্চাঙ্গ অনুসারে হোলির দহন এবছর শুভ মুহূর্ত রাত্রি 9টা 1 মিনিট থেকে মধ্যরাত্রি 12টা 20 মিনিট পর্যন্ত। পূর্ণিমা তিথি শুরু হবে 20শে মার্চ 2019 সকাল 10টা 44 মিনিট থেকে শেষ হবে পরের দিন অর্থাৎ 21শে মার্চ সকাল 7টা 10 মিনিট। ভদ্রাকালকে ছেড়ে হোলির দহন করা উচিত, না হলে মানব জাতির উপর অশুভ প্রভাব নেমে আসে। ভদ্রাকাল হলো তন্ত্র সাধনার উত্তম সময়কাল। 20শে মার্চ দুপুর 2টোর মধ্যে ভদ্রাকাল শেষ হয়ে যাবে এবং দোষকালে যদি হোলির দহন করা হয় তা শুভ বলে মানা হয়। হোলির দহন ঘরের সদর দরজাতে একটি দ্বিমুখী প্রদীপ জ্বালান। তারপর তার আগে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং সেখানে সেই দ্বীপ জ্বালিয়ে দেবেন। একটা সময় দ্বীপ জ্বলতে জ্বলতে তেল ফুরিয়ে গেলে সেটা নিভে যাবে ঠিক, কিন্তু সেটা যত্ন করে রেখে দেবেন, কারণ রাতে দহনের সময় ওই দ্বীপটি দহনের মধ্যে আপনি অর্পণ করবেন। তাহলেই দেখবেন আপনার বাড়ির অশুভ যে বিষয়গুলো তা কিন্তু শুভ ফলে রূপান্তরিত হবে। এবং সেই সময় অবশ্যই ভগবানের কাছে প্রার্থনা করবেন, হে ঈশ্বর, হে ভগবান, আমাকে অর্থ দিন, যশ দিন, নাম দিন, প্রতিপত্তি দিন, আমাকে সুখ দাও, শান্তি দাও। তো এইভাবেই ঈশ্বরের কাছে আপনার আবেদন নিবেদন করবেন। তো তাহলে দেখবেন আপনার জীবনে সুখ শান্তিতে ভরে উঠবে। তবে মনে রাখবেন বন্ধুরা, এদিন রাতে নিরামিষ খাবেন। রান্না বান্না ব্যাপারটা খুবই সন্তর্পণে করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে করবেন। প্রথমে ঈশ্বরকে ভোগ দিয়ে তারপরে পরিবারের সবাইকে সেই ভোগ দেবেন। পাশাপাশি পূর্বপুরুষের জন্য বা পূর্বপুরুষের স্মরণের জন্য একটি পাত্রে ভোগ সাজিয়ে দেবেন। এই প্রসাদ দরিদ্রকে যদি দিতে পারেন, দরিদ্র ব্রাহ্মণ এদেরকে যদি দান করতে পারেন, তাহলে খুব শুভ ফল পাবেন। এবং পাশাপাশি যদি দান ধ্যান করেন, সেক্ষেত্রেও খুবই শুভ ফল পাবেন। যারা দহনে অংশগ্রহণ করবেন তাদের ক্ষেত্রে বলবো যে দহনের স্থলে যাবেন এবং সেখানে উত্তরমুখী হয়ে আপনার পূজার সামগ্রীগুলো নিয়ে গিয়ে সেখানে বসবেন। তো পূজার সামগ্রীতে বলবো যে 7 টুকরো অর্থাৎ 7 গাঁট যুক্ত হলুদ নেবেন, সঙ্গে কাঁচা সুতো এবং একটি তামাক অথবা একটি ভালো পাত্রে জল নেবেন, ঘন্টা নেবেন, ফুল, চন্দন, আবির এবং প্রদীপ এগুলো নেবেন। এবং আপনার যদি নতুন ধান, চাল, জব, তিসি যাই থাকবে সেগুলো অল্প করে সঙ্গে নেবেন। মিষ্টান্ন দিয়ে এবং ফল এগুলো নেবেন। পাশাপাশি গোবর দিয়ে বিভিন্ন রকমের মূর্তি বানিয়ে নিতে পারেন এবং ঘুঁটে দিয়ে মালা প্রস্তুত করবেন। এগুলো কিন্তু ওই দহনে দিতে হয়। তো এই ন্যাড়া পড়ানো বা দহন যেখানে হবে সেখানে উপস্থিত হয়ে সেখানে বসুন এবং উত্তর দিকে মুখ করে
এবং তারপর আপনার পূর্বপুরুষের উদ্দেশ্যে এবং একটি ঘুঁটের মালা দিন, একটি হনুমানজির উদ্দেশ্যে ঘুঁটের মালা দিন এবং একটি শীতলা দেবীর উদ্দেশ্যে ঘুঁটের মালা দিন। তবে হলুদ এবং সুতোকে আগুনে নিক্ষেপ করবেন না। হলুদ এবং সুতোকে আগুন দেখিয়ে ওটি বাড়িতে নিয়ে আসবেন, কারণ এই হলুদ শাস্ত্র অনুসারে দহনের দেখিয়ে সেটি বাড়িতে নিয়ে আসলে বাড়ির বাচ্চাদের মেজেলস, পক্স এগুলো আর হয় না। তবে বন্ধুরা বলবো, এই দিন পরিচিত হোক আর অপরিচিত হোক সেভাবে কোনো গিফট নেবেন না বা কোনো খাবার দাবার, বাইরের খাবার দাবার খাবেন না, কারণ এই সময়টি অতীব উত্তম হিসাবে গণ্য করা হয় তন্ত্রশাস্ত্রের ক্ষেত্রে। গা হাত পা ঢেকে রাখবেন যাতে সহজে অন্য কেউ কিছু আপনার শরীরে নিক্ষেপ না করতে পারে। রঙের ক্ষেত্রে বলবো, গাঢ় রং ব্যবহার করবেন না, হালকা রং ব্যবহার করলে তবেই সেটা শুভ। যদি আপনি সকালে উঠে হিং ভেজানো জল মুখে কুলি কুলি করেন, তবে তাহলে অশুভ শক্তি এবং এই মন্ত্র শক্তি, টোটকা শক্তি আপনাকে খুব একটা কিছু করতে পারবে না। বাংলাদেশ সহ ভারতবর্ষের বাঙালি সমাজে এই দোল উৎসব বিশেষ গুরুত্বপূর্ণ। তাই বৈষ্ণব অবলম্বনকারীদেরও কাছে এর মাহাত্ম্য অপরিসীম। দোলযাত্রা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব। এই উৎসব পালনের রীতি স্থান ভেদে বিভিন্ন হয়ে থাকে। তাই আমার হয়তো কিছু নিয়ম কানুন সবার ক্ষেত্রে নাও মিলতে পারে, এক এক রকম জায়গায় নিজেদের মতো করে এই হোলি পালন করে। তবে বসন্ত উৎসব বা হোলি আমাদের রক্তের মধ্যেই রয়েছে। তো সেক্ষেত্রে এই ফাল্গুনী পূর্ণিমায়, খ্যাত দোল পূর্ণিমার দিন সবাই রঙে রাঙিয়ে নিজেদের মনের শান্তি বজায় রাখুন। নতুন দোল পূর্ণিমা অর্থাৎ দোলযাত্রা হিন্দু বৈষ্ণবদের উৎসব হিসাবে গণ্য করা হয়। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী এদিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ শ্রী রাধিকা এবং তার সাথীদের সঙ্গে বা সখীদের সঙ্গে আবির খেলেছিলেন। সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি। এ কারণে দোলযাত্রার দিন এই মতের বিশ্বাসীরা রাধাকৃষ্ণের বিগ্রহে আবির রাঙিয়ে দেন এবং তা নিয়ে নগর কীর্তন করেন। এই সময় পরস্পরের গায়ে রং লাগিয়ে আনন্দে মেতে ওঠেন। আবার এই পূর্ণিমা তিথিতে শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন বলে কথিত আছে। ফলে এই তিথিকে গৌর পূর্ণিমা নামেও খ্যাত। দোল পূর্ণিমায় ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করা হয় এবং এর অনুষঙ্গ হিসাবে ভক্তগণ মেতে ওঠে রং খেলায়। এই উৎসবের পেছনে নানা পৌরাণিক কাহিনী লুকিয়ে আছে, তা আমি আগের ভিডিওগুলোতে বলেছি। অর্থাৎ এর প্রধান উপযোগ্য হলো হোলিকা দহন। এর থেকেই হোলি কথাটি উৎপত্তি হয়েছে। বাংলায় আমরা বলি দোলযাত্রা এবং পশ্চিম ও মধ্য ভারতে এ কথাটি হোলি হিসেবে পরিচিত। বাংলায় দোলযাত্রায় গৌড়ীয় বৈষ্ণব রীতির প্রাধান্য দেওয়া হয়েছে। এখানে রাধাকৃষ্ণের প্রেম লীলার বার্তা সঞ্চিত আছে, কিন্তু মধ্যভাগে বা পশ্চিম ভারতে এই উৎসব বিষ্ণুভক্ত প্রহ্লাদের কাহিনীর প্রাধান্য পায়। প্রহ্লাদ দৈত্যরাজ হিরণ্যকশিপুর সন্তান। হিরণ্যকশিপু ব্রহ্মার বলে বলীয়ান হয়েছিলেন। ব্রহ্মা তাকে বর দিয়েছিলেন, কোনো পশু কিংবা মানুষ তাকে হত্যা করতে পারবে না। অর্থাৎ মহিষাসুরের কাহিনীর মতোই হিরণ্যকশিপু এই বর পেয়ে এতটাই উন্মত্ত হয়ে উঠেছিলেন যে তিনি দেবালোকে আক্রমণ করে ফেলেন। দেবলোক হয়ে ওঠে তার পরম শত্রু, কিন্তু প্রহ্লাদ ভগবান বিষ্ণুর পরম ভক্ত ছিলেন। এতে হিরণ্যকশিপু ভীষণভাবে ক্ষুব্ধ ছিলেন। পুত্রের নানাভাবে বুঝেও যখন তাকে বিষ্ণু প্রেম থেকে বিচ্যুত করতে পারলেন না, তখন প্রহ্লাদের কে কৌশলে হত্যা করার নানা ষড়যন্ত্র করতে লাগলেন, কিন্তু তার সব ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যায়। হিরণ্যকশিপুর বোন হোলিকা বরপ্রাপ্তা ছিলেন। তিনি বর পেয়েছিলেন যে অগ্নি তাকে বধ করতে পারবে না। ফলে হিরণ্যকশিপু এবার চাতুরি করে হোলিকার কোলে বালক প্রহ্লাদকে বসিয়ে আগুন ধরিয়ে দিলেন। দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। প্রহ্লাদ কিন্তু এতে বিচলিত হলো না। তিনি এক মনে এক ধ্যানে
ভগবান বিষ্ণুকে স্মরণ করতে থাকলেন। বিষ্ণুর কৃপায় প্রহ্লাদ অগ্নিকুণ্ড থেকে অক্ষত অবস্থায় মুক্তি পেলেন, কিন্তু হোলিকা তার প্রাপ্ত বরের অন্যায় ব্যবহারের জন্য সে পুড়ে ছাই হয়ে গেল। ঘটনার এখানেই শেষ নয়। হিরণ্যকশিপু যখন প্রহ্লাদকে চ্যালেঞ্জ করে বললেন, তুই যে এত বিষ্ণু ভক্ত, সেসব কোন জায়গা থেকে আসছে? প্রহ্লাদ আত্মবিশ্বাস নিয়ে বললেন, অবশ্যই সে সর্বত্র বিরাজমান। তখন হিরণ্যকশিপু বললেন, সে কি এই প্রাসাদেও, এই খুঁটির মধ্যেও আছে সেই? তোকে এসে বাঁচাবে সে? প্রহ্লাদ বললেন, অবশ্যই আছে। এরপর হিরণ্যকশিপু প্রহ্লাদকে আক্রমণ করতে গেলেন। ভগবান বিষ্ণু নৃসিংহ অবতার রূপে সেই বিশাল খুঁটি থেকে বের হয়ে হিরণ্যকশিপুকে বধ করলেন। তো বন্ধুরা, এই গল্প আপনারা সবাই জানেন। তো এখন এই রূপক হিসেবে কোনো কোনো অঞ্চলে হোলিকাকে অগ্নিকুণ্ডে বসিয়ে তাকে শাস্তি দেওয়া হয়। হোলি উৎসবের আগের দিন অত্যন্ত ধুমধাম করে পালন করা হয় হোলিকা দহন। এর মধ্যে দিয়েই আসল জগতের সমস্ত অশুভকে জ্বালিয়ে দেওয়া হয়। এই উৎসবটির মধ্যে দিয়েই ভালো কাজের জয় আর মন্দ কাজের ক্ষয়ের বিষয়টা বোঝানো হয়ে থাকে। আগুনকে শক্তির প্রতীক হিসাবে মনে করা হয় এবং এর মধ্যে দিয়েই অমঙ্গল, কুপ্রভাবকে ধ্বংস করা হয়। যদিও বাংলায় এই আয়োজন খুবই কমই চোখে পড়ে। অঞ্চলভেদে হোলি বা দোলের উদযাপনের বিভিন্ন ব্যাখ্যা কিংবা এর সঙ্গে সম্পৃক্ত লোককথার ভিন্নতা রয়েছে। তো বন্ধুরা, যাই হোক, বিষয়টি আমাদের খুবই প্রয়োজনীয়। তাই হোলির দিনে এই সমস্ত নিয়মকানুন যদি মানেন, তাহলে অবশ্যই আপনাদের জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি নেমে আসবে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার, লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত। নমস্কার।